আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি 4টি মেশিনের সার্ভিসিংয়ের উদ্দেশ্যে। তো সাইডে গিয়ে আমি প্রথমে ঘুরে দেখে নিয়েছিলাম কোথায় কী মেশিন রাখা আছে। তাই আমরা এখন এই যাচ্ছি মেশিনের কাছে। যেতে যেতে দেখলাম এত সুন্দর ভিউ। ভাই তোমরা দেখতে থাকো কত সুন্দর ভিউ। আমি তো দেখে সেই অবাক। তার আগে যেহেতু আমি উপরে গিয়ে পাম্প, জলের ব্যবস্থা সব কিছু রেডি করে নিয়েছিলাম, তারপরে আমি মেশিনটা অফ করতে গিয়েছিলাম এমসিবি ফেলতে। তো এখন আমি উপরে উঠছি, তোমরা দেখতে থাকো। উপরে উঠেই দেখো এই যে মেশিন রাখা আছে, এই দুটি মেশিন সার্ভিস হবে। আরও দুটো চিলারের মেশিন বাইরে আছে, এই দুটো হচ্ছে ফ্রোজেন রুমের মেশিন। তো এই দুটো সার্ভিস করার পরে এই দেখো চিলার রুমের কাছে আমরা চলে এসেছি। চিলারের আউটডোর এগুলো মানে সার্ভিস হচ্ছে। দেখো কত নোংরা। আমি এখানে সার্ভিস করছিলাম। আর এই যে সার্ভিসিংয়ের ব্যাপারটা, এগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হয়, কারণ মেশিনের সার্ভিসিংটাই মেন। কারণ সার্ভিসিংটা যদি ভালোভাবে করা হয় তাহলে মেশিনের ব্রেকডাউনটাও কমে যায়। এখানে দেখো কী ধরনের ময়লা জমে আছে, এত নোংরা যে পরিমাণে। তো আমি তো দেখেই অবাক। আর যেহেতু মেশিনটা মানে রাস্তার ধারে ছিল, তাই এত নোংরা হয়েছে। আর 3-4 মাস পরে সার্ভিসিং করানো হয়, তার জন্য এত নোংরা। তারপর আমি মেশিনের পুরো প্যানেল সব কিছু খুলে দিয়েছিলাম। মেশিনটা দেখো এখন কীরকম বাজে অবস্থা দেখাচ্ছে, বাট কিছু করার নেই, যেহেতু নোংরা আছে অনেকটা, তাই তো খুলে মারতে হবে। আর প্রত্যেকবারে এরকম খুলে সার্ভিস করা দরকার, যে কাজ হলো ফাঁকি মেরে বেরিয়ে গেলাম, এরকম না ভাই। কাজ ভালোভাবে করতে হবে, যেরকম টাকা নেওয়া হয় সেরকম তো কাজ তো করতে হবে না। আর এখানে আমি উইদাউট ট্রাইপড ছাড়াই আমার ফোনটাকে আমি ভিডিওতে দাঁড় করিয়ে দিলাম। ভিডিও কন্টিনিউ ছিল, আমি সার্ভিস করা শুরু করলাম। যেহেতু খুব নোংরা জল আমার দিকে ছিটিয়ে আসছিল, তাও কিছু করার নেই। কী করব, যে মেশিনটা তো সার্ভিস করতে হবে, তার জন্য জলে মানে শরীরটা ভিজে গেলেও কিছু করার থাকে না। সব সময় তো এরকমই হয়, সার্ভিস করতে গেলেই এরকম হয়ে যায়। অন্য কাজ থাকলে এরকম হয় না ভাই। আর যে এত নোংরা বেরোচ্ছে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এতক্ষণ সার্ভিস করার পর মেশিনের ফাইনাল লুক এটাই। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাট পরের বারে দেখা হওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতে হবে ভাই।